বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বুটের ডালের বরফি, একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই এটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব। রাজকীয় স্টাইলে এই বরফিটা তৈরি করব, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই বরফিটা তৈরি করতে কি কি লাগছে। এখানে একটা বলে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল বা বুটের ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রাখলে ডালগুলো ঠিক ফুলে এরকম হবে। এরপরে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। একদম শুকনো এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এটার ভিতরে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। ডালটা ভিজে যখন ফুলে এরকম হয়ে উঠবে তখনই কিন্তু ডালটা পানি ছাড়াই ব্লেন্ড করা যাবে। আর যাদের এই ব্লেন্ডার নাই তারা এটাকে বেটে নিতে পারেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ ফুড কালার, জর্দা রং দিয়ে দিয়েছি আমি। এটা দেখার সৌন্দর্যের জন্য, আর কিছু না। এগুলাকে আমি একদম বড়ার মতো করে তেলে ভেজে নিব। যেরকম আমরা ডালের বড়া খাই ঠিক সেই রকম তেলে ভেজে নিব। তো এই জন্য চুলায় আগে থেকেই তেল গরম করে নিয়েছি। গরম তেলে ডালগুলোকে এরকম বড়ার মতো করে দিয়ে এগুলাকে উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। যখনই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন একটা ঝাঁঝারের সাহায্যে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপার শুষে নিতে পারে। এরপর বড়াগুলোকে সামান্য ঠান্ডা করে নিব। একদম ঠান্ডা করব না, হাতে ধরা যায় এরকম ঠান্ডা করে এগুলাকে ছোট ছোট টুকরা করে নিব। এরপরে আবারও ব্লেন্ডারে চলে যাচ্ছি। আমি এগুলাকে আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একদম গুঁড়া করে নিব, যেরকমটা দেখতে পাচ্ছেন। এটা দেখতে হবে ঠিক আমরা যে ব্রেড ক্রাম্বস তৈরি করে থাকি ঠিক এরকম দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম হবে। এটাও কিন্তু একদম শুকনো ব্লেন্ড করতে হবে, কোনো প্রকার পানি টানি কিছুই দেওয়া যাবে না। তো এইভাবে করে আমি সবগুলো বড়া ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি চুলায় একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, জর্দা রং ইউজ করেছি আমি এখানে। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এই শিরাটা একদম ঘন একটা শিরা হবে। এখানে কিন্তু পাতলা শিরার কোনো দরকার নেই, একটু ঘন শিরা হলেই আমাদের এই বরফিটা তৈরি করতে সুবিধা হবে। আর ফুড কালারের কথাটা বলে দিচ্ছি, যদি আপনারা দিতে না চান না দিলেও চলবে। এটা দেখার সৌন্দর্যের জন্য এটা দিলে কালারটা একটু সুন্দর আসবে, এই আর কি, আর কিছু না। তো এইভাবে করে আমি শিরাতে বলক তুলে নিয়েছি। এরপরে যে আমরা ডালটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একদম লো হিটে এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই বরফিতে খুব সুন্দর একটা সেন্ট পাবেন। তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। এর মধ্যে আমাদের এই ডোটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন শিরা টেনে একদম ড্রাই হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1/3 কাপ বাদাম কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিচমিচ। এর মধ্যে কিচমিচ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সব ধরনের বাদাম মিলিয়ে আমি 1/3 কাপ দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা ডিশে এইভাবে সমান করে দিয়ে খুব ভালো করে এটাকে সেট করে নিতে হবে। এরপরে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটা করে নেওয়ার চেষ্টা করবেন, তা নয় কিন্তু পরে এটা হালকা একটু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা করা যাবে না আর ভালোও লাগবে না। তো এইভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। এরপরে উপর থেকে আমি কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার কাছে দিলে ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি। তো দেখলেন তো কত সহজেই এই বরফিটা তৈরি করা যায়। এটাকে একদম ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে এটাকে আমি বের করে নিব। এটা এর মধ্যে সেট হয়ে শক্ত হয়ে যাবে। আর
এই বরফিটা তৈরি করা যতটা সহজ, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনার বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। দেখলেন তো কত সহজেই এই বরফিগুলো তৈরি করা যায়, কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু বরফি আপনার বাসায় একদম তৈরি। আশা করছি এই রেসিপিটা আপনাদের বাসার বড় ছোট সবাই খুব বেশি পছন্দ করবে। আমার রেসিপি ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।